ঢাকা। 400 বছরের প্রাচীন শহর, ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এক মহানগরী। 52তে এই শহরের রাজপথে রক্ত ঝরেছিল মাতৃভাষা বাংলার জন্য। এরও বছর চারেক আগে ভাষা অধিকার আদায়ে তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান সহ অনেকের ঠিকানা হয় এই শহরের কারাগারে। কারাগারের স্মৃতির সাথে জড়িয়ে আছে বাঙালির রাজনৈতিক উত্তরণ। ভাষা আন্দোলন ছাড়াও সামরিক শাসন বিরোধী লড়াই, 6 দফা, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে দফায় দফায় গ্রেপ্তার করা হয়। তবে বাঙালি কারারক্ষী এবং কর্মকর্তারা ঝুঁকি নিয়ে রাজবন্দীদের তথ্য বাইরে আদান প্রদান করতেন। 71-এ বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন বাঙালি কারারক্ষী ও কর্মকর্তারা। মুক্তিযুদ্ধ শুরু হলে বাঙালি কারারক্ষীরা দেশের বিভিন্ন কয়েদখানা উন্মুক্ত করে অনেকেই যুদ্ধে যোগদান করেন। এ কারণেই ক্ষিপ্ত পাকিস্তানি হানাদার বাহিনী কুড়িগ্রামের জেল ইনচার্জ সহ 4 কারারক্ষী এবং চট্টগ্রাম সহ কয়েক জেলায় কারারক্ষীদের হত্যা করে নিয়ন্ত্রণে নেয় সব কারাগার। 16ই ডিসেম্বর বিজয় লগ্নে খুলে দেয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের দরজা। স্বাধীনতার পর কারামুক্ত বঙ্গবন্ধুকে বরণ করে নেয় ঢাকাবাসী। তার সরকার কারাগারগুলোর আধুনিকায়নে নানা পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু 75-এর 15 আগস্ট থমকে যায় সেই উন্নয়ন যাত্রা। জাতির পিতা হত্যাকাণ্ডের নির্মমতার মাত্র 80 দিনের মাথায় জাতীয় 4 নেতাকে হত্যার উদ্দেশ্যে আসা অস্ত্রধারী সেনাদের প্রতিহত করেন তৎকালীন ডিআইজি প্রিজন কাজী আব্দুল আওয়াল সহ সাধারণ কারারক্ষীরা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে খুনি মোস্তাকের নির্দেশ আসার পর অসহায় ছিল কারা কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে ডিআইজি প্রিজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন, যার সূত্র ধরেই হত্যাকারীদের অনেকের সাজা কার্যকর হয়েছে এই কারাগারে। নানা কারণে ঐতিহাসিক নাজিমুদ্দিন রোডে অবস্থিত এই কারাগার 1788 সালে ক্রিমিনাল ওয়ার্ড হিসেবে যাত্রা শুরুর পরবর্তী শতকেও এখানে গড়ে 500 বন্দী থাকত। পরবর্তীতে 17 একর জায়গার ওপর গড়ে তোলা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। কিন্তু সময়ের পরিক্রমায় বেড়েছে রাজধানী ঢাকার জনসংখ্যা, বেড়েছে বন্দীর সংখ্যা। বর্তমানে 2500 ধারণ ক্ষমতা থাকলেও গড়ে 8000 হাজতি ও কয়েদি রাখতে হয়। পুরাতন ঢাকার এই কারাগারের অধিকাংশ ভবন জীর্ণ। আশেপাশে সুউচ্চ ভবন গড়ে ওঠায় ঝুঁকির মুখে দেশের সবচেয়ে বড় কারাগার। তাই সময়ের প্রয়োজনে বর্তমান সরকার ঐতিহ্যবাহী এই কয়েদখানাকে বন্দী রাখার দায়িত্ব থেকে মুক্তি দিচ্ছে। ঢাকা মাওয়া মহাসড়কের পাশে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘাড়িয়া ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। $194 একর জমির মধ্যে 30 একর জমিতে গড়ে উঠেছে নতুন কারাগার, যেখানে অনায়াসেই রাখা যাবে 10,000-এর বেশি বন্দী। 8টি 6তলা ভবন, 4টি 40 ফুট উঁচু ওয়াচ টাওয়ার, ডিভিশন প্রাপ্তদের জন্য আলাদা সেল, লাইব্রেরি, সেলুন, লন্ড্রি, কারা বেকারি, ওয়ার্কশপ, 1000 কারারক্ষীর জন্য ব্যারাক, এছাড়াও কোয়ার্টার, মসজিদ, মিলনায়তন সহ নানা আয়োজন। নাজিমুদ্দিন রোডে কারাগারের স্থানে গড়ে তোলা হবে পার্ক, কৃত্রিম লেক, সুইমিং পুল, কারা প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল গাড়ি পার্কিং, সিনেমা হল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল সহ মাল্টি কমপ্লেক্স। দিনক্ষণ চূড়ান্ত হলে মাত্র একদিনে পুরাতন ঢাকা থেকে এখানে সরিয়ে নেওয়া হবে সব বন্দীকে। আর ইতিহাস হয়ে থাকা স্মৃতির জাদুঘর দুটিকে সাজানো হবে নতুন করে ইতিহাসের প্রামাণ্য নিদর্শন হয়ে।